আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। বাংলা সাবটাইটেল বিষয়ক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে বাংলা সাবটাইটেল বিষয়ের কিছু কমন প্রবলেম ও তার সলিউশন নিয়ে আলোচনা করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আপনারা মনোযোগ দিয়ে সেই ভিডিওটি উপভোগ করবেন। তো এই ভিডিওর প্রথম টিপস যেটি হচ্ছে সেটি হলো যে পিসি বা মোবাইলে মুভি দেখার সময় বাংলা সাবটাইটেল এলোমেলোভাবে আসলে বা শো করলে কিভাবে তা ঠিক করা যায়। তো আমরা এখানে একটি সাব ফাইল আছে এবং একটি মুভি আছে। আমি একটি মুভি প্লে করছি আমার টিএম প্লেয়ারে। তো তারপর সাবটাইটেল ফাইলটিকে ড্র্যাগ করে আনার পর দেখছেন যে এরকম এলোমেলো শো করছে, আমার বাংলার লেখাগুলো আসছে না, ফন্ট শো করছে না। তো এমত অবস্থা আমাদের কি করণীয়? তো এই সমস্যাটি দূর করতে হলে আমাদেরকে যা করতে হবে, আমাদের পিসিতে একটি নোটপ্যাড ওপেন করতে হবে সম্পূর্ণ নতুন। তারপর সেই নোটপ্যাডে আমাদের সাবটাইটেল ফাইলটিকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে হবে। ভিডিও অনুযায়ী আপনারা তা করবেন। তারপর নোটপ্যাডের ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে আমরা সাবটাইটেল ফাইলটির যে নেমটি শো করবে সেই নেমটি সম্পূর্ণ ঠিক রেখে জাস্ট নেমটি লাস্টে .srt লিখে সেভ নামে যে অপশনটি সেটাতে ক্লিক করে একটি নতুন সাবটাইটেল ফাইল ক্রিয়েট করব। তো দেখছেন যে ভিউয়ার্স, ভিডিওতে আমি নতুন একটি সাবটাইটেল ফাইল ক্রিয়েট করেছি। তারপর আমরা যা করব, মিডিয়া প্লেয়ার ওপেন দিব এবং মুভিটি প্লে করব এবং সাবটাইটেল ফাইলটি দিয়ে মুভি দেখলে দেখব যে আমার ফন্টগুলো, বাংলা সাবটাইটেল ফন্টগুলো ঠিকভাবে শো করছে আর আমার কোনো প্রবলেম থাকছে না। তো এখন কথা হচ্ছে যে যদি কারো মোবাইলে এরকম শো না করে তারপরেও, তখন আপনারা অন্য একটি, আপনার যে মোবাইলে শো করছে না ফাইলটি, সাবটাইটেল ফাইলটি, তো অন্য একটি মোবাইলে দেখবেন যে অন্য কোনো মোবাইলে নিলে সাবটাইটেল ফাইলটি ঠিক হয়ে গিয়েছে, হয়তো আপনার নিজের মোবাইলটিতে কোনো সমস্যা। তো আশা করি এইভাবে ঠিক করলে আপনাদের সাবটাইটেল ফাইলে আর কোনো সমস্যা থাকবে না। তো এরপর যা হচ্ছে তা হলো টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 এ দেখবো যে ভিপিএন ইউজ করে বাংলা সাবটাইটেলে কিভাবে রেটিং করা যায়। আপনারা ডিসপ্লেতে দেখছেন যে একটি এরর মেসেজ শো করছে। তো অনেক সময় আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর সাবটাইটেল ডাউনলোড করার সময় এরকম এরর আসে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সাবটাইটেলের এরর দূর করবো এবং রেটিং করবো সাবটাইটেলে, তো সেই জন্য আমাদেরকে যা করতে হবে আমি আপনাদেরকে মজিলা ফায়ারফক্স দিয়ে দেখাচ্ছি। মজিলা ফায়ারফক্সে টুলসে গেলে অ্যাডন্সে গিয়ে এক্সটেনশন আমরা ক্লিক করব। তারপরে সেখানে গিয়ে সার্চ বারে লিখবো ভিপিএন। তো লিখে আমরা যখন এন্টার প্রেস করব, তারপর অনেকগুলো ভিপিএন শো করবে। তো সেখান থেকে আমরা হটস্পট শিল্ড, এটি একটু জনপ্রিয়, আমরা এটাকে ইনস্টল করব পিসিতে। আপনার ইচ্ছা করলে আপনাদের মতো অন্য কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো এটি অনেক সহজলভ্য, অনেক সহজে সেই কাজটি করা যায় এবং এটার স্পিড অনেক ভালো। তো সেই আপনারা দেখছেন যে আমার ভিপিএনটি ইনস্টল হয়ে গিয়েছে। তারপর ইনস্টল করার পর আমরা ভিপিএন ইউজ করার জন্য ইউনাইটেড স্টেটস এর ফ্ল্যাগটি ক্লিক করে ওকে করব। ওকে করার পর আমরা যে কোনো একটি সাবটাইটেল ফাইল ডাউনলোড করব ওয়েবসাইট থেকে, সাবসিন যে ওয়েব পেজ আছে সেখান থেকে। তো আমি সাইমন ভাইয়ের সাবটাইটেল করা একটি ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে যে ওনার ফাইলটি আমি ডাউনলোড করব এবং রেটিং করব। তো আমি হ্যারি পটার নামে যে সিরিজগুলো আছে সাইমন ভাইয়ের করা, সেই সিরিজে গিয়ে একটি সাবটাইটেল ফাইল ডাউনলোড দিব। তো ডাউনলোড দেওয়ার পর আমার দেখছেন যে ডাউনলোড অপশন চলে আসছে, আমি ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর আমি এখানে গুড রেটিং করলাম। তো রেটিং করার পর এইভাবে আপনারা ইচ্ছা করলে ভিপিএন ইউজ করে যে কোনো, যতবার ইচ্ছা ততবারই যে কোনো ফাইল ডাউনলোডও করতে পারেন এবং রেটিংও করতে পারেন, আর আপনাদের সেই এরর মেসেজ আর শো করবে না। তো আপনারা দেখুন যে কিভাবে ভিপিএন ইউজ করে সাবটাইটেল ফাইল ডাউনলোড করতে হয় এবং রেটিং করতে হয়। এখন আমরা দেখব টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3তে যা আমরা দেখব তা হচ্ছে হাউ টু ফাইন্ড বাংলা সাবটাইটেল ফর এনি মুভি। তো অনেক ভাই আছেন যারা ফেসবুক গ্রুপের বাংলা সাবটাইটেলের গ্রুপে গিয়ে পোস্ট করেন যে আমি এই মুভির বাংলা সাবটাইটেল চাই। যে কোনো একটি মুভির নাম দিয়ে বলেন যে ওরকম একটি মুভির বাংলা সাবটাইটেল চাই, এটি হয়েছে কিনা। সেই ভাইদের জন্য আমার এই পোস্ট। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি মুভি সিলেক্ট করছি, দেখবো যে এই মুভিটির এগেনস্টে কোনো বাংলা সাবটাইটেল তৈরি হয়েছে কিনা। তো আমরা কিভাবে ফেসবুকের গ্রুপে না গিয়ে তা খুঁজে পেতে পারি খুব সহজে, সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো আমরা সেই জন্য যা করব, কোনো মুভির সাবটাইটেল খুঁজতে গেলে তো আমরা সাবসিন ওয়েবসাইটে ইন করব।
তো ইন করার পর আমি সাবসিন ওয়েবসাইটে যে সার্চ বার আছে সেখানে আমার কাঙ্ক্ষিত মুভিটির নাম লিখবো। তো নাম লেখার সময় আমাদের যা করতে হবে, দেখতে হবে যে মুভিটির নেমের মাঝে যাতে কোনো ডট অথবা ক্লোন কোনো কিছু না থাকে। তারপর আমরা সার্চ করলে দেখবেন যে এই মুভির নেমটি শো করছে এবং তার সাবটাইটেলগুলো শো করছে। এখানে অনেক ভাষার সাবটাইটেল শো করছে। তো আমাদের যেহেতু বেঙ্গলি সাবটাইটেল দরকার, তো আপনারা এখানে দেখছেন চেঞ্জ ফিল্টার নামে একটা অপশন আছে। তো এই ফিল্টার দিয়ে খুব সহজে আপনারা বেঙ্গলি সাবটাইটেলগুলো এই মুভিটির এগেনস্টে বের করে নিতে পারেন। তো আপনারা লগ ইন অথবা রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্টে ক্লিক ইন করলে আপনারা ফিল্টার করে নেবেন, তাতে করে বাংলা সাবটাইটেল খুঁজে পেতে আপনাদের খুব সহজ হবে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য চেঞ্জ ফিল্টারে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তো আমি বেঙ্গলি এবং ইংলিশ ফিল্টার করে সিলেক্ট করে সেভ চেঞ্জ করব। তাহলে কি হবে, আমি যে মুভিটি খোঁজ করছি যে বাংলা সাবটাইটেল আছে কিনা, সেই মুভিটির এগেনস্টে শুধুমাত্র ইংলিশ এবং বেঙ্গলি সাবটাইটেলগুলোই শো করবে। যদি কোনো কারণে বেঙ্গলি সাবটাইটেল শো না করে, দেখুন এই মুভিটিতে বেঙ্গলি সাবটাইটেল শো করছে না, তার মানে এই মুভিটির এগেনস্টে কোনো সাবমেকার ভাই এখনো বাংলা সাবটাইটেল রিলিজ করেনি। তো দেখেন যে কিভাবে মুভির সাবটাইটেল খুব সহজে খুঁজে পাওয়া যায়। এরপর যেটি হচ্ছে টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 আমরা দেখবো মুভি দেখার সময় বাংলা সাবটাইটেল আগে পিছু হয়ে গেলে কি করব। দেখছেন যে ভিউয়ার্স, এখানে আমি একটি মুভি সিন দিয়েছি যেখানে কথার সাথে সাবটাইটেল ফাইল সম্পূর্ণ মিলে যাচ্ছে, কিন্তু ছবির অন্য একটি অংশে সাবটাইটেল ফাইলটি মিলবে না। তো হয়তো কথা আগে আসে সাবটাইটেল পরে আসে, অথবা সাবটাইটেল আগে আসে কথা পরে আসে। দেখুন এখানে সাবটাইটেল কিন্তু চলে আসছে, কিন্তু ভয়েস কিন্তু এখন আসেনি মুভিটির। তো এরকম সমস্যা হলে আমরা যা করবো সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের এই সেকেন্ড ব্রেকেট এবং থার্ড ব্রেকেট চিহ্নিত যে কিগুলো আছে সেগুলো ক্লিক করে কিন্তু আমরা আমাদের এই সমস্যাটি দূর করতে পারি। আগে পিছিয়ে বাংলা সাবটাইটেল আগে পিছিয়ে হলে তা ঠিক করে ফেলতে পারি। তো প্রিয় দর্শক, আপনারা তখন দেখেন বাংলা সাবটাইটেল বিষয়ে কিছু কমন প্রবলেম ও তার সলিউশন। এরপর থেকে আশা করি আপনাদের এই কমন প্রবলেমগুলো আর হবে না। তো আজ এ পর্যন্তই, আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।